আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণ মামলায় দুই পাচারকারীর ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড, ৩০,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক এস.এম. জিল্লুর রহমান মঙ্গলবার এই রায় প্রদান করেন। দণ্ডিত আসামিরা হল কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ার সোনামিয়া এবং হাফেজ আহমেদ। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষে সাইদুল ইসলাম এবং আসামিদের পক্ষে মোহাম্মদ আব্দুর রশিদ মামলাটি পরিচালনা করেন। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলি ৫ দিনব্যাপী রাস উৎসব আজ শুরু হচ্ছে। খুরুশকুল রাসবিহারী মন্দির প্রাঙ্গণে রাস উদযাপন কমিটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বামী জগন্নাথানন্দপুরী মহারাজ। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। কর্মসূচির মধ্যে রয়েছে শুভ অধিবাস, সংকীর্তন, লীলা প্রদর্শনী, প্রতিমা দর্শন ও মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও থাকবে নগর কীর্তন, বৈষ্ণব বিদায় ও প্রতিমা বিসর্জন। উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। কক্সবাজারে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতার সংকট মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি কয়েকটি দাতা সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। সভায় সুবিধাবঞ্চিত গর্ভবতী নারী ও শিশুদের জন্য অর্থনীতি, সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা নিয়ে কাজ করার কথা জানায় দাতা সংস্থাগুলো। প্রথম পর্যায়ে কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া ও পেকুয়ায় কাজ করবে বলে জানায় সংস্থাগুলো। এ সময় সহকারী সার্জন ডক্টর আফরোজা সুলতানা, কক্সবাজার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টেকনাফে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে এ কর্মসূচির আওতায় উপজেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ১,৪৪০ জন কৃষককে ধারাবাহিকভাবে এ প্রণোদনা দেয়া হবে। চকরিয়ায় একটি বেসরকারি ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাতামুহুরী সাংগঠনিক উপজেলার দরবেশকাটা আহলিয়া বাহরুল উলুম মাদ্রাসা মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনটি জেলার বিভিন্ন উপজেলায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী খাবার বিতরণের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অজুখানা নির্মাণেও সহায়তা করে আসছে বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল ফয়সাল নামে এক মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। ফয়সাল রামু চাকমারকুল শাহমদের পাড়া গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে। গতকাল সন্ধ্যায় ঝিলংজা দক্ষিণ মুক্তারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ফয়সাল তার ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে রামু থেকে কক্সবাজারে আসছিলেন। পথে মুক্তারকুল এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়ি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সদর মডেল থানা পুলিশ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ১০ মিনিটে, চলবে দুপুর 2টা ৪৩ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2টা ৪৩ মিনিটে, চলবে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।